হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। ভিউয়াররা, খুব একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে আমরা আলোচনা করছিলাম যে বিবাহ, দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ হলো ফার্স্ট পার্ট। সেই ফার্স্ট পার্টে বিবাহটা কতটা গুরুত্বপূর্ণ এবং বিবাহের ক্ষেত্রে এবং একটা ছেলে এবং একটা মেয়ে তাদের কি রোল হওয়া উচিত। তা আমরা গত নেক্সট পর্বে আলোচনা করেছি যে একটা মেয়ে তুলসী মহারানীর মতো তার জীবনীটা কি করে অতিবাহিত করবেন, এবং আপনাদেরকে বলেছি মাতাজিরা তারা তুলসী মহারানীর জীবনী সেটা আপনারা পড়তে পারেন নিজেদেরকে তৈরি করার জন্য। আজকে আমরা আলোচনা করব একটা ছেলে সামনের স্ত্রীকে বা তার স্ত্রীকে কি মনোভাব নিয়ে তাকে ডিউটিগুলো পালন করতে হবে সেগুলো আমরা নন্দপ্রাণ প্রভুর কাছ থেকে জানতে পারবো। হরে কৃষ্ণ। Hare Krishna. So now the boy is desiring to get married. I want a wife. So now he should be, first of all, he should be responsible. He going to invite a girl to his life. So he should be responsible. The first thing is be responsible. আচ্ছা, যখন একটা ছেলে বিবাহ করার ইচ্ছা করে তখন বোঝা যায়, বুঝতে হবে যে তাকে রেসপন্সিবল নিতে হবে মেয়েটা, কারণ তার জীবনে মেয়েটা আসবে, তাকে ইনভাইট করা হবে যে হ্যাঁ, মেয়েটাকে বলতে হবে যে তুমি আমার জীবনে আসো, এবং যেহেতু ইনভাইট করেছে সেহেতু তাকে মেয়েটার সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটি ঠিকমতো পালন করতে হবে। সেই রেসপন্সিবিলিটি কী সেগুলো প্রভু ডিটেলস আলোচনা করবো। Yeah. So when there is a desire for marriage, the boy is planning to get married. There is a different type of marriage. The first marriage is like a Brahma or Deva marriage. Deva marriage is when the father of this girl very happy with the boy, and he, without expecting any money from the boy, and happy to give her hand to the boy. That's called Deva marriage, giving my daughter's hand to a suitable boy without asking any dowry, nothing, just to give the boy, girl to the boy. That is called Deva marriage. আচ্ছা, দৈব বিবাহ সেটা কি? যে আম, মেয়েটার বাবা মা তাকে তার স্বামী অর্থাৎ তা একটা ছেলের কাছে তুলে দেবেন, জাস্ট এইটুকু। এটা হলো দৈব বিবাহ। So then next marriage, when the boy is the father, one like brahmachari or like a brahmana boy came to a family, like Vamana Deva coming to Bali Maharaja's family. ওকে, So then he did one sacrifice for the family. After the sacrifice, yagya, the father was so happy. So my dear brahmana or brahmachari, please take my daughter as your wife. That is the second type of marriage. ওকে। দ্বিতীয় পর্যায়ে হলো এক ধরনের বিবাহ আছে, কোনো ছেলে যদি কোনো পরিবারে সে কোনো স্পিরিচুয়াল বা এমনি কোনো স্যাক্রিফাইস করে বা কোনো তপস্যা করে এবং মেয়েটার বাবাকে যদি খুশি করে, এবং খুশি হয়ে যদি মেয়েটার বাবা যদি বলে যে না, তুমি খুব সুন্দর ভালো কাজ করেছো আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি খুশি হয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। এই বিবাহ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য This ম্যারেজ? is called like asha. আশা। Asha. আশা বিবাহ, এটা হলো আশা বিবাহ, একটা আলাদা পার্ট এটা। Next, or then one more. There is before like Keshava Kashmiri coming to Mayapur, like Digvijay Pandit. ওকে, So same way, some brahmacharis or brahmanas, they're very powerful, very scholar. So when they come to this particular area, then he's seen is so scholar, so educated, nice boy. I want to give my daughter to this boy. So father Okay. is thinking he's a good boy, very good Okay. educated, very highly qualified. I want to give my daughter to this boy. This is another type of marriage. So the father coming and giving his daughter to this boy, and return he receive a cow or a ox. ওকে। আরেক ধরনের বিবাহ আছে, সেটা হলো কন্যার বাবা যদি এরকম হয়, যেমন মহাপুয়া সময়ে যে দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীর যখন এসেছিলেন, মানে দিগ্বিজয় মানে তার অনেক ফেম সুনাম আছে, পাণ্ডিত্য আছে। তো উনারে পাণ্ডিত্য দেখে বা সুনাম দেখে যদি কোনো মেয়ের বাবা মনে করেন যে না, এই সুপুত্র আমার কাছে মনে হচ্ছে এ ভালো ছেলে, এই ভালো ছেলের কাছে আমার মেয়েকে তুলে দেব, যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে এটা এক ধরনের বিবাহ হয়ে থাকে। So this is one type. Next, there is one more vivaha called when the boy want to marry a girl, but he go to the father and ask, I want your daughter as my wife. This is another type of marriage.
So that one, then the father sanctioned, okay, you take my daughter as your wife. আচ্ছা, বয় আস্কস Ask, go to ডটার the father ফাদার, ওকে, and ask, my dear so and so Prabhu, I am I love in your daughter. I am fall in love with your daughter. I Yes. want she as my wife. Please give me your daughter as my wife. এই সময়ে বর্তমান সময়ে এই ধরনের বিবাহটা হয়ে থাকে। যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তখন কি করে সেই ছেলেটাকে আ আ মেয়েটার বাবার কাছে গিয়ে বলতে হয় যে, "আমি আপনার মেয়েকে ভালোবাসি বা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আপনি অ্যালাউ করুন, মানে আপনি সম্মত হন আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য।" So next one, Ashe, there is another marriage. When the boy want to marry, he go to the father's house and he ask the father, I want your daughter, how much money you want? আ এটা একটু অন্যরকম যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, অ্যা সে হয়তো এরকম বলতে পারে মেয়ের বাবাকে যে, "আমি আপনার মেয়েকে চাই। তার বিনিময়ে আপনি কি চান? বিনিময়ে কিছু চাইলে আমাকে চাইতে পারেন, আমি সেটা আপনাকে দিতে রাজি আছি।" This is one type of marriage. এটা এক ধরনের বিবাহ। There is one more type of marriage, that is Rakshasa type of marriage. ওকে, That is when the boy want to marry a girl, marriageable girl. So he go and in front of all the heroes, he kidnap the girl. ওকে। Like Krishna kidnapping Krishna. Rukmini Devi. ইয়েস। Like that, kidnapping. So the girl's family becomes so angry. Hey, stop! Then Stop. they come for fighting. ফাইটিং। Then this boys alone fight with the other party and defeat them. Then the family very happy. Okay, you take my daughter. I'm very happy to have you as my son-in-law. This is another type of marriage. হ্যাঁ, একটা রাক্ষস বিবাহ আছে, সেটা হলো যে কৃষ্ণ যেরকম রুক্মিণীকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলেন। রুক্মিণী কিন্তু চাইতেন কৃষ্ণকে। রুক্মিণী কিন্তু একটা লেটার লিখেছিলেন কৃষ্ণকে, কৃষ্ণের কাছে এসেছিল এবং রুক্মিণী বলেছিলেন যে, "আমি ওই পূজার ওখানে যাব ওই সময়টায়, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে সেই সময় আসো।" তখন কৃষ্ণ গিয়েছিলেন এবং রুক্মিণীর ভাই, পরিবারের সবাই জানতে পেরেছিল তখন কৃষ্ণ নিয়ে যাচ্ছিল, তখন কৃষ্ণের সাথে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে কৃষ্ণ জয়ী হয়েছিলেন। এরকমভাবে যদি হয়ে থাকে যে পরিবারকে যুদ্ধে হারিয়ে যদি মেয়েকে যদি কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, তাহলে তার পিতামাতা হেরে গেল, মানে পিতা বা পিতার যে দল হেরে গেল, তখন সেই পিতা তার মেয়েকে তার সেই ছেলের কাছে দিতে বাধ্য হয়। So this is Rakshasa. Then there is one more, that is called Gandharva Vivaha. গান্ধর্ব। That is when boy and girl, they want to get married together. Whether the father, mother happy or not, I like you, you like me, so we get married. This is called Gandharva Vivaha. তার একটা বিবাহ আছে, সেটা হলো গন্ধর্ব বিবাহ। সেটা আপনারা সবাই জানেন। কোনো ছেলে এবং মেয়ে যখন নিজেরা নিজেদেরকে চায় এবং ভালোবাসে, তখন তারা কি করে? তারা জানে না কিন্তু পিতামাতা মেনে নেবে কি না নেবে, এত কিছু চিন্তা করে না। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও। তো এই যে পরিস্থিতিতে যে বিবাহটা হয়, সেটাকে বলা হয় গন্ধর্ব বিবাহ। Then there is one more Vivaha called Paishacha Vivaha. That is when the girl's father, mother and parents, they're all sleeping or they're not attentive to the girl. That time, without knowing anybody, somebody come and catch the girl and it run away from the girl with the girl. That's called Paishachika Vivaha. The girl not want to this. No, she is not fall in love with him. Okay. But when the girl's father not attentive to the girl Okay. and the other family members are sleeping sometime, Uh-huh. so then they just catch this girl. Run away, I want to marry you. Okay. That is called Paishachika. হ্যাঁ, পৈশাচিকা বিবাহ একটা বিবাহ আছে। সেটা হলো, মনে করেন মেয়েটার বাবা-মা ঘুমিয়ে আছে বা অবর্তমান বা মানে Not caring, not conscious about it. Maybe they are some other place. হ্যাঁ, অন্য জায়গায় থাকতে পারে। মেয়েটা এক জায়গায় আছে, ছেলেটা মেয়েটাকে পছন্দ, তখন মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। সেটা হলো পৈশাচিক Paishachika. বিবাহ। Yeah. So these are the different type of vivaha. So, but in any case, when we accept a wife, the boy should be responsible. সবথেকে ইম্পর্টেন্ট হলো এই যতগুলো বিবাহ সম্বন্ধে বলা হলো, যখনই কোনো ছেলে কোনো মেয়েকে তার জীবনে আনবে, সেই মেয়েকে বিবাহ করবে, তাহলে অবশ্যই মেয়েটার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব ছেলেটাকে নিতে হবে। So now what is our responsibility? So Prabhupada said, when you get married, you must give her sari and bangles. It's very important. তো প্রভুপাদ কি বলছেন? দায়িত্বটা হলো মেয়েকে ভালো শাড়ি এবং চুড়ি দিতে হবে, প্রভুপাদ বলছেন। So normally uh,
there's when grihastha means we need to have a house, a place to stay. Then we should have a proper like understanding about the purpose of life. গৃহস্থ জীবনে বিবাহ করার পরে কি দরকার? একটা ঘর দরকার। সে ঘরটা ইম্পর্টেন্ট এবং নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং মানে জীবনের লক্ষ্যটা কি? হ্যাঁ, সেই লক্ষ্যটা সম্বন্ধে ছেলে এবং মেয়েকে জানতে হবে। So now the purpose of getting married for the boys, that is Prabhupada said, like whether you married or not married, but you have to fight with Maya. ওকে। When you are not married, you are actually fighting on the field, open field. You are alone fighting with the Maya. হুম। But when you are married, you are within the fort. So the arrows which are shot by the other party will not hit you. It will be covered in the fort only. You are inside the fort. ওকে। Therefore, you are safety side. Therefore, for the boys, marriage life is safety, but they should continue fighting with the Maya. ওকে। আপনি বিবাহ করুন আর না করুন, মায়ার সাথে যুদ্ধ আপনাকে করতে হবে। যদি বিবাহ না করেন তাহলে যুদ্ধটা কার সাথে হচ্ছে? ফিল্ডে, ওপেন ফিল্ডে যুদ্ধ হচ্ছে। যে কোনো দিক থেকে তীর আসতে পারে। আপনি জানেন না। আপনার কাছে কি মায়া মানে বিভিন্ন দিক থেকে মায়া আপনাকে তীরবিদ্ধ করবে। যদি বিবাহ হন তাহলে আপনি ঘরের মধ্যে মানে যুদ্ধ করছেন, রক্ষা কবচ পরে, কিন্তু আপনাকে যুদ্ধ করেই যেতে হবে। Therefore, the understanding about life is just like we are after marriage, we are going to Calcutta, and we have wife and two children in our back seat. We are driving the car, and the wife asking, "Hey, where are you going? Where are you taking me?" The children also, "Papa, where are we going?" Papa is like, "Hey, don't ask any question. Keep quiet." That is not good. হ্যাঁ, এটা প্রভু একটা খুব উদাহরণের সাথে বোঝাচ্ছেন। আপনার ২ টো সন্তান আছে ছোট, ছোট। আপনি ড্রাইভিং সিটে বসে আছেন, আপনার ওয়াইফ বসে আছে। আপনার ওয়াইফ জিজ্ঞাসা করছে যে, "তুমি কোথায় যাচ্ছ?" এবং ছেলেমেয়েরাও জিজ্ঞাসা করছে, "বাবা তুমি কোথায় যাচ্ছ?" কিন্তু আপনি তাকে বকা দিলেন যে, "না, চুপচাপ বসো, আমি যাচ্ছি এক জায়গায়।" So therefore, the destination means we should have that my destination, the aim of my life destination is to reach Goloka Vrindavana, to develop pure love and devotion for Krishna. That is what I want in my life. So therefore, our destination is already fixed. So the destination is Goloka Vrindavana, and our car is our family, ওকে। and 2 children and wife is with us. So we are going towards where? To Goloka Vrindavana. So when the wife asks, "Where are you going?" Our destination is Goloka Vrindavana. Children also know we are going to Goloka Vrindavana. So everybody have happy home. তো একটা খুব সুন্দর পরিবার কি করে হবে? যখন উদ্দেশ্য ঠিক থাকবে। উদ্দেশ্যটা কি? গোলক বৃন্দাবনে যাওয়া। সে ছেলেটা গাড়ি চালাচ্ছে গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য। ডেস্টিনেশন ফিক্সড করা আছে। উদ্দেশ্য ঠিক করা আছে। কোথায় রওনা হয়েছে? গোলক বৃন্দাবনের দিকে যাওয়ার উদ্দেশ্যে। এবং পরিবারটা হলো এই গাড়ির মতো। এটা গাড়িতে চেপে আছে এবং আপনার ওয়াইফ এবং আপনার স্ত্রী এবং আপনার সন্তানাদিকে একটা সঠিক নির্দিষ্ট জায়গায় মানে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য আপনি তৈরি হয়েছেন যাওয়ার জন্য এবং উদ্দেশ্য হলো ওইটাই। So therefore, Prabhupada requested, I want to develop this Deva Varnashrama. এই জন্য প্রভুপাদ দৈব বর্ণাশ্রম যে পন্থা সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন। So one day, Prabhupada was walking in the beach, and there are many children of Gurukula children. Then Prabhupada asked about these children, what will be their future? So some of the disciples said, these are our future hope of ISKCON. Future hope. হ্যাঁ, তো প্রভুপাদ যখন গুরুকুলের বাচ্চাদেরকে নিয়ে হাঁটছিলেন তখন কোনো একটা বাচ্চাকে উনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও? হ্যাঁ, তখন প্রভুপাদ বলছিলেন না? এই যে প্রভুপাদ said, Prabhupada and the disciples also said, they are all our future hope. These children are our future hope. হ্যাঁ, এই গুরুকুলের বাচ্চারা হলো আমাদের ভবিষ্যতের আশা। So now, according to Garuda Purana, if the boy is able to produce a good child, so before getting married, even after getting married, we should have the capacity to control our senses and mind. একটা ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার পূর্বে এবং পরে
তার ইন্দ্রিয়গুলোকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় সেটা তাকে শিখতে হবে এবং জানতে হবে। Yeah. So, if you want to produce a child who will be uh, the source of happiness for your future life, then you have to prepare nicely. আপনি যখন বুঝতে পারবেন সেই শিশুটা হলো আপনার আনন্দের উৎস হবে বা আপনি আনন্দময় জীবনে যাবেন, সেই জন্য শিশুটা একটা মাধ্যম হিসাবে কাজ করবে, তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এবং তৈরি হতে সাহায্য করবে। So, therefore, Prabhupada said, in married life, the most important element is Garbhadhana Samskara. হ্যাঁ, যে প্রভুপাদ বলেছেন গর্ভধান সংস্কারটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা সংস্কার। মানে বিবাহের পরে নেক্সট সংস্কার হলো গর্ভধান সংস্কার। গর্ভধান সংস্কারের মাধ্যমে এই জিনিসটা হয়ে থাকে। Yeah. So, Prabhupada said, through Garbhadhana Samskara, when a child forming in the womb, both the husband family and the wife family will flourish in their life. আচ্ছা, গর্ভধান সংস্কারের মাধ্যমে যে পিতৃকুল এবং মাতৃকুল যদি সঠিক শিশু আপনাদের গর্ভে যদি আসে, তাহলে সঠিক শিশু আসার মাধ্যমে আপনাদের পিতৃকুল মাতৃকুলের কি হবে, তাদের উন্নত হবে। So now, therefore, the purpose of getting married, we should understand, I want to produce a child through which me, my wife, and my family and my wife family all become very happy just to be seeing this child who coming through Garbhadhana Samskara. গর্ভধান সংস্কারের মাধ্যমে সেই শিশু সন্তানটা এসছে, শিশু সন্তানটা আমার পরিবার মানে পিতৃকুলের পরিবার এবং মাতৃকুলের পরিবার এবং আমাদের পরিবার সবাইকে আনন্দ দান করবে। Therefore, the main purpose of the husband to make sure that I will do proper Garbhadhana Samskara in marriage life. It will please him, his wife, his father, mother, girl's father, mother, and our Guru Parampara. হ্যাঁ, গুরু পরম্পরা সেই শিশুটার মাতৃকুল এবং পিতৃকুল সবাইকে ভক্তিতে উন্নত করবে। Yeah. Therefore, from boys' side, the most important responsibility is that they should see before producing a child, are they following Garbhadhana Samskara or not? মানে শিশু সন্তান উৎপন্ন করার আগে আমাদেরকে ভাবতে হবে সেটা গর্ভধান সংস্কারের মাধ্যমে হয়েছে কিনা। Yeah. We should not meet wife with our temptation. We should meet our wife only for producing Krishna conscious child. Then husband become happy, wife become happy, and parents also become happy in the future, and Guru Parampara also become happy. So you are contributing for ISKCON's growth. ইসকনের উন্নয়ন কল্পে এবং গুরুদেবের আশীর্বাদ অনুসারে একটি ছেলে এবং একটি মেয়ে মানে একটা স্বামী এবং স্ত্রী শারীরিকভাবে মিলিত হবেন শুধুমাত্র গর্ভধান সংস্কার করার জন্য, এবং সেই শিশুটা কি করবে, আমাদের সকলকে উন্নত করবে এবং ভক্তিতে প্রতিষ্ঠিত করবে। So therefore, the most important responsibility of the husband of the boy is to see that he is not disturbing his wife just for sex, but he should have union only for producing a good child, proper Garbhadhana Samskara method, following the method. Then that life is very much welcome by all the devotees. The boy is supposed to fix his mind, I will produce only through Garbhadhana Samskara. Okay. That is his duty. Not for because I want to have sex, go to the wife. Not like that. Okay. You should have the understanding, I will produce a child only through Garbhadhana Samskara. So this child will be an asset for you and also for ISKCON in the future. Okay. So this is a responsibility of the boy. আচ্ছা, Yeah. যে ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রী, স্বামীর রেসপন্সিবিলিটিগুলো কথা বলা হচ্ছিল, তার ভিতরে একটা রেসপন্সিবিলিটি হলো যে প্রথমে রেসপন্সিবিলিটি কী ছিল, তার ওয়াইফের সমস্ত দায়িত্ব নেওয়া। এটা চেষ্টিটি। এবং আরেকটা দায়িত্ব হলো, রেসপন্সিবিলিটি হলো যে শিশু সন্তানটা আসবে, শিশু সন্তানটা আসার জন্য যে গর্ভধান সংস্কারের পদ্ধতির মাধ্যমে সেটা করতে হবে। মানে হঠাৎ করে আমার যৌন কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমি যৌন মিলন হলো, সেই মাধ্যমে একটা সন্তান হবে, সেটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ছে না, এটা হলো একটা অপব্যবহার হলো এটার। কিন্তু একটা ছেলের দায়িত্ব হলো যে আমি যে শারীরিকভাবে মিলিত হব, আমার
আমার ওয়াইফের সাথে, সেটা আমি গর্ভধারণ সংস্কারের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো পালন করে তারপরে আমি তার সাথে মিলিত হব। Yeah. So therefore, the responsibility of the boy, those who want to get married, is that fix his mind firmly that I will produce a child or many children only through proper Garbhadana Samskara. So such a child, he can produce maybe 10 or 50, no problem, but it is an asset for ISKCON. But without Garbhadana Samskara, the child will not be even happy for both the husband and wife, and also maybe for the parents. So we want you happy, wife should be happy, both the family, Guru Parampara, everybody become happy if you produce a child through Garbhadana Samskara. গর্ভধারণ সংস্কারের মাধ্যমে কোনো ছেলে বা স্বামী যখন একটা হোক 10টা হতে পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সন্তান উৎপাদন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা অবশ্যই গর্ভধারণ সংস্কারের রুলস রেগুলেশনগুলো পালন করার মাধ্যমেই করা উচিত, যার মাধ্যমে যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তানটা আমাদের ইসকনের জন্য একটা সম্পদ হিসাবে পরিণত হবে এবং আপনার পরিবার, গুরু পরম্পরা সবাইকে আনন্দ প্রদান করবে। So therefore, first we spoke about the responsibility of the girl. She should be chaste and pure, love only her husband. Boy should not disturb his wife just for enjoyment. He should also become a very powerful person, control his mind and senses, and whenever he want, he only see there's a proper date, proper time, everything is there in Garuda Purana, in the different Shastra. So you can follow or you can consult with me, I can guide you the proper date, everything. So based on that, if you have union with your wife, then you become a father of a wonderful child. আপনি খুব সুন্দর দিব্য সন্তানের পিতা হতে পারেন যদি আপনি গর্ভধারণ সংস্কারের সমস্ত কিছু ঠিকঠাক মতো পালন করেন। তা প্রভুর ফোন নাম্বার আমরা এখানে লিখে দেব। প্রভু গঙ্গা মন্দিরে সেবা করেন। আপনি যদি কোনো সঠিক ডেট চান যে সেই ডেটে আপনারা মিলিত হবেন, সেই ডেটে উনি বলে দেবেন এবং পদ্ধতিগুলো উনি বলে দেবেন, এবং পরবর্তী আমরা যে ক্লাসে আলোচনায় আমরা বলবো গর্ভধারণ সংস্কারটা কিভাবে করতে হয়। Yeah, that is next topic we will speak. হ্যাঁ, সেটা পরবর্তী টপিকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। Hare Krishna.